তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, ইলেকট্রোলাইসিসে ব্যাটারির পজিটিভ প্রান্তে যে ইলেকট্রোডটা থাকবে সেটা ছিল অ্যানোড, আর নেগেটিভ প্রান্তে ক্যাথোড। এটা গ্যালভানিক সেলে উল্টা। তাহলে গ্যালভানিক সেলে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাথোড, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তে যেটা কানেক্ট করব আমরা সেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে। অর্থাৎ ইলেকট্রোলাইসিস আর গ্যালভানিক সেলে অ্যানোড ক্যাথোডটা একটু উল্টা কাজ করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমার জানতে হবে সেটা হচ্ছে, আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ছিলাম। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা বলছি যে উপরের দিকে যত বেশি, সে হচ্ছে হাইলি রিয়েক্টিভ, তাই না? কারণ সিরিজটার নামই ছিল রিয়েক্টিভিটি সিরিজ। তার মানে যত বেশি উপরে সে তত বেশি কি করবে, রিয়েক্টিভ। রিয়েক্টিভ মানে কি, সে ইলেকট্রন দিবে, সে দান করে দিয়ে দিবে, খালি ডোনেট করবে। তো ইলেকট্রন দান করলে মানে কি, অক্সিডেশন প্রসেস। তার মানে আমরা বুঝলাম যত বেশি উপরে সে আগে ইলেকট্রন দিবে, আগে ইলেকট্রন দিলে কি হবে, সে অক্সিডেশন হবে। ঠিক আছে। তার মানে আমরা জানি অক্সিডেশন কোথায় হয়, অ্যানোডে নাকি ক্যাথোডে? অ্যানোডে। তার মানে রিয়েক্টিভিটি সিরিজের যে যত বেশি উপরে থাকবে সে যেহেতু আগে ইলেকট্রন দিবে, এবং আগে ইলেকট্রন দেওয়া মানে যেহেতু অক্সিডেশন, এবং আমরা জানি অক্সিডেশন মানে হচ্ছে অ্যানোডে হয়, তার মানে যে যত বেশি সিরিজে উপরে থাকবে সে অ্যানোডে যাবে, আর যে নিচে থাকবে সে ক্যাথোডে যাবে। ঠিক আছে। তাহলে আমরা নেক্সট যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে সিরিজটা ছিল, যত বেশি উপরে যাবে, মানে যত বেশি উপরে না, ধরো তোমাকে দুইটা দেয়া থাকবে, তোমাকে দেয়া থাকবে ধরো জিঙ্ক আর হচ্ছে কপার, এই দুইটা দেয়া থাকলো। এখন বলো জিঙ্ক আর কপারের মধ্যে ইলেকট্রিক সিরিজ কি ছিল? কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায় কাজী হাজি হাজি পেটাবে আমায়। এই যে কাজী অনেক নিচে আর জিঙ্ক হচ্ছে উপরে, তাহলে যে উপরে, জিঙ্ক যেহেতু উপরে, তাহলে সে কি করবে, সে হচ্ছে, ফার্স্ট অফ অল আমি বলছি সে উপরে, সে যেহেতু উপরে তাহলে সে হচ্ছে আগে ইলেকট্রন দিবে। যেহেতু আগে ইলেকট্রন দিবে তার মানে প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেশন, এবং আমরা জানি অক্সিডেশন কোথায় হয়, অক্স, অর্থাৎ অ্যানোডে হবে, অ্যানোড। তাহলে অ্যানোডে কে যাবে, জিঙ্ক যাবে, আর ক্যাথোডে কে যাবে, কপার যাবে। ঠিক আছে। ওকে, এখন আসো হচ্ছে আমরা ডেনিয়েল সেল পড়ি। ডেনিয়েল সেল যেই কথা, গ্যালভানিক সেল একই কথা। কি করব, আমরা দুইটা কন্টেইনার নিব। ঠিক আছে। এখানে একটা কন্টেইনার নিলাম, এই পাশে আরেকটা কন্টেইনার নিলাম, এবং এখানে আমরা কি করব, একটা ইলেকট্রোড নিব, আবার এই পাশেও একটা ইলেকট্রোড নিব, দুইটা ইলেকট্রন নিলাম। তারপর আমরা কি পড়তেছি এখন, গ্যালভানিক সেল। তাহলে কিন্তু এখন ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত কিছু আমার লাগবে না। কি করব, একটা তার লাগাই দিব খালি। তাহলে এখানে আমরা কি করব, একটা তার লাগাবো। দেখো আমি কিন্তু কোনো এখানে ব্যাটারি দেইনি, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত আঁকি নেই, কারণ আমরা এখন গ্যালভানিক সেল পড়তেছি। তো এটা যদি আমরা জিঙ্ক ইলেকট্রোড নেই, ধরো জিঙ্ক স্টিক নিলাম, জিঙ্কের দণ্ড, আর এটা নিলাম হচ্ছে ধরো কপারের স্টিক, যেইটা স্টিক নিবা সেই টাইপের আমার ইলেকট্রোলাইট নিতে হবে, ওই টাইপের একটা সল্ট নিতে হবে আমার। তাহলে জিঙ্ক যেহেতু নিছি, তাহলে এই ইলেকট্রোলাইটটা হবে জিঙ্ক রিলেটেড, তাহলে জিঙ্ক সালফেট। আর এটা যেহেতু কপার নিছি, তাহলে সলিউশনটাও হবে আমার কপার সালফেট। ঠিক আছে। আচ্ছা, এবং যখনই এই সিস্টেমটা তৈরি করে আমি এখানে তার লাগাই দিব, উপরে তার লাগাই দিব, এবং এখানে একটা বাল্ব, ধরো একটা বাতি, একটা বাতি বসাইলাম এখানে, সাথে সাথে জ্বলে উঠবে, কারণ ইলেকট্রিসিটি শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে গ্যালভানিক সেল। আমার বাইরে থেকে কোনো ব্যাটারি আনা লাগে নাই। এই আমি একটা স্টিক নিছি, জিঙ্ক এবং কপারের স্টিক নিছি, আর ওই রিলেটেড একটা সলিউশন নিছি, এবং তার লাগাই দিছি, ইলেকট্রিসিটি শুরু হয়ে গেল। এটাই গ্যালভানিক সেল। এখন আসলে রিয়েকশন কি হবে? এক নাম্বার,
আমরা পড়ছি, কেনাকে ম্যাকগাইভার এলো যেন ফিরে, সোনা পাবো হায়, কাজী হাজি হাজি পেটাবে আমায়। So, অর্থাৎ জিঙ্ক আর কপারের মধ্যে হচ্ছে জিঙ্কটা উপরে। তার মানে একটু আগে আমরা পড়ছি যে উপরে সে হচ্ছে আগে ইলেকট্রন দিবে, আগে ইলেকট্রন দেওয়া মানে অক্সিডেশন প্রসেস, অক্সিডেশন প্রসেস মানে হচ্ছে অ্যানোড। ঠিক আছে, তার মানে আমার এখানে অ্যানোড রিয়েকশন হবে। এই কন্টেইনার এ আর আমি কন্টেইনার বি যদি বলি, কন্টেইনার এতে হচ্ছে অক্সিডেশন, অর্থাৎ জিঙ্ক কি করবে, ইলেকট্রন ডোনেট করবে। তাহলে জিঙ্ক -2 ইলেকট্রন, এটা বাম পাশে না লিখে আমরা ডান পাশে +2 ইলেকট্রন লিখবো। এবং কি হয়ে যায়, দুইটা ইলেকট্রন দিলে জিঙ্ক 2+ হয়ে যায়। তারপর যেহেতু এখানে ইলেকট্রিসিটি শুরু হয়ে গেছে, তার মানে নেক্সট সলিউশন যেটা, এই যে এই বক্সের যে সলিউশন কপার সালফেট, সে বিশ্লেষিত হয়ে যাবে। ওই যে ইলেকট্রোপ্লেটিং এ পড়ছিলা, সিলভার নাইট্রেট বিশ্লেষিত হয়ে গেছিল, সেম এই কপার সালফেট এখন ইলেকট্রিসিটির কারণে বিশ্লেষিত হয়ে যাবে। তাহলে সেকেন্ড হচ্ছে আমার এই কপার সালফেটটা বিশ্লেষিত হবে। তাহলে কি হবে, Cu2+ প্লাস SO4 2- বিশ্লেষিত হইল। নেক্সট হচ্ছে এই যে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছিল, সে কই যাবে, এই তার দিয়ে ঘুরতে 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 এই কপার স্টিকের সলিউশনে আসবে। সলিউশনে এসে সে হচ্ছে দেখবে কপার 2+ আছে, তার সাথে যুক্ত হবে। তাহলে কপার 2+ কি করবে, Cu2+ হচ্ছে ওই জিঙ্কের দেওয়া দুইটা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে কপার সলিড হবে। ব্র্যাকেটে নিচে সলিড লিখবা, সলিড মানে মেটালিক হয়ে গেছে। ঠিক আছে, সলিড হবে। অর্থাৎ সোজা কথা, এই মেকানিজমটা অনেকটা ইলেকট্রোপ্লেটিং এর সাথে মিল আছে, যে জিঙ্ক ক্ষয় হবে এখানে আর কপারে গিয়ে জমা হবে, কপারটা মোটা হয়। ঠিক আছে, সো এখানে কি হয় মেইনলি, জিঙ্ক স্টিক ডিকেইজ, আর কপার হচ্ছে কি হয়, অ্যাকিউমিলেটস হয়। কপার অ্যাকিউমিলেটস, জমা হয়। কপার জমা হয় আর জিঙ্ক ক্ষয় হয়, অনেকটা ইলেকট্রোপ্লেটিং এর মতো। ঠিক আছে, তো তার মানে দেখো রিয়েকশনটা কি হচ্ছে বারবার, রিয়েকশনে জিঙ্ক দণ্ডটা হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়তেছে, আর সলিউশনে আমাকে কি দিচ্ছে, এই সলিউশন আমাদের ছেড়ে দিচ্ছে হচ্ছে জিঙ্ক 2+। আর ইলেকট্রন এই যে দুইটা ইলেকট্রন তো তার দিয়ে চলে যেতেছে, তো থাইকা যেতেছে কি আসলে জিঙ্ক 2+ থেকে যাচ্ছে বারবার এই সলিউশনের মধ্যে। তার মানে 5 নাম্বার দেখো, জিঙ্ক 2+ হচ্ছে বাম পাশের কন্টেনারে বেড়ে যাচ্ছে। আর ডান সাইডে দেখো কি হইতেছে, ডান সাইডে সালফেটটা বেড়ে যেতেছে, কারণ কপার তো হচ্ছে রিয়েকশন যাচ্ছে, এই যে কপার 2+, এই যে কপার 2+টা কি করে, এই দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তো বাকি থাকে কে, সালফেট, তার কোনো কাজ নাই, সে বসে আছে। তার মানে সালফেট বেড়ে যাচ্ছে, এই SO4 2- বেড়ে যাচ্ছে। এই দুইটা জিনিস কিন্তু বেড়ে যাচ্ছে। যেহেতু বেড়ে যাচ্ছে দুই পাশে, বাম কন্টেনারে জিঙ্ক 2+ অর্থাৎ ক্যাটায়ন বেড়ে যাইতেছে। দেখো 2+ মানে কি, প্লাস মানে ক্যাটায়ন। আর ডান কন্টেনারে হচ্ছে সালফেট 2- বেড়ে যেতেছে, মাইনাস বেড়ে যেতেছে। তার মানে আমার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিভাবে করব, এক্সট্রা একটা সল্ট ব্রিজ নিয়ে আসবো আমরা। ঠিক আছে, এক্সট্রা একটা সল্ট ব্রিজ, এইখানে আমরা একটা ইউ শেপ একটা সল্ট ব্রিজ বসাবো। এইখানে একটা ইউ শেপ সল্ট ব্রিজ আমরা বসাবো। এই সল্ট ব্রিজে কি থাকে, এই সল্ট ব্রিজে থাকে হচ্ছে K+ আর Cl-। একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, স্বাভাবিক, ব্যালেন্স করতে হবে না। তাহলে পটাশিয়াম ক্লোরাইড থাকে আর কি, মানে K+ থাকে Cl- থাকে। তাহলে তোমরা বলো যে জিঙ্ক প্লাস যে আমার এক্সট্রা আছে, এটা একটা প্লাস, তাকে তাকে নিউট্রালাইজ করতে হলে একটা মাইনাস দরকার, তাহলে কি K+ আসবে নাকি Cl- আসবে? সিএল সিএল মাইনাস মাইনাস। আসবে, Cl- আসবে। Cl- এসে তাকে নিউট্রালাইজ করবে, করে কি করবে, জিঙ্কের সাথে ক্লোরাইড যুক্ত হলে কি হয়, জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়। তাহলে ZnCl, জিঙ্কের ভ্যালেন্সি 2, তার মানে ক্লোরিনের নিচে 2 লিখবো, জিঙ্ক ক্লোরাইড। তো ক্লোরাইড দুইটা হয়ে গেছে, তাহলে এই পাশেও 2 দিতে হবে। এই আবার সালফেট SO4 2-, সে হচ্ছে মাইনাস, তাহলে তার সাথে একটা প্লাস লাগবে। তাহলে কে আসবে, Cl- আসবে না, K+ আসবে। তাহলে K+ মানে পটাশিয়াম+। তাহলে কি হবে, সালফেট আর পটাশিয়াম, পটাশিয়াম সালফেট। তাহলে KSO4, পটাশিয়ামের ভ্যালেন্সি 1, এটা SO4 নিচে, আর SO4 এর ভ্যালেন্সি 2, এটা পটাশিয়ামের নিচে। তাহলে K2SO4। তো যেহেতু কে দুইটা হয়ে গেছে ডান পাশে, তাহলে এখানেও 2 বানাই দিতে হবে। এই হচ্ছে
আমার গ্যালভানিক সেল বা ডেনিয়েল সেলের রিয়াকশন। আশা করি বুঝতে পারছো। একটা তুলা দেওয়া থাকে কি? বুঝি নাই। সল্ট সল্ট ব্রিজে কি তুলা দেওয়া থাকে? হ্যাঁ, থাকতে পারে। ঠিক আছে, তোমার বইয়ে কি লিখছে দেখো তো একটু। আচ্ছা, সেটা থাকতে পারে নাও থাকতে পারে। ঠিক আছে, সেটা আমাদের ইম্পর্টেন্ট না। জাস্ট তুমি জেনে রাখবা সল্ট ব্রিজে হচ্ছে কি থাকবে, অপোজিট আয়ন থাকবে, একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। ক্যাটায়নটা হচ্ছে মাইনাসকে প্রশমিত করবে, নিউট্রালাইজ করবে, আর অ্যানায়নটা গিয়ে হচ্ছে পজিটিভটারে নিউট্রালাইজ করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি আর একটু ঝটপট 30 সেকেন্ড একটা রিক্যাপ করি, দেখো। যে গ্যালভানিক সেল আমরা পড়তেছি হচ্ছে ইলেকট্রোলাইসিসের উল্টা জিনিস। ইলেকট্রোলাইসিসে ব্যাটারির পজিটিভ প্রান্ত যেটা, সেটা লাগতো হচ্ছে, সেটা, আচ্ছা এটা এই টপিকে না, এই টপিক বাদ দাও। আমরা যখন ডেনিয়েল সেল পড়বো তখন ওইটা বুঝবা। এই টপিকে জাস্ট জেনে রাখো, এখানে আমার এক্সটার্নাল কোনো সোর্স লাগতেছে না। আমাদের এক্সট্রা দেখো, আমি কোনো ব্যাটারি আঁকি নাই। কি করছে, একটা বাল্ব লাগাই রাখছি। কখন জ্বলবে এটা, এই তারটা লাগাই দিলেই জ্বলে যাবে। কেন? কারণ হচ্ছে আমি যেই স্টিকটা নিছি সেই স্টিকের সলিউশন আমি সেখানে বসাইলাম। যেমন জিঙ্ক স্টিক নিছি, তাহলে জিঙ্ক সালফেটের সলিউশন। কপার স্টিক নিছি, এই জন্য কপার সালফেটের সলিউশন। এবং একটা তার লাগাই দিলেই ইলেকট্রিসিটি জেনারেট হবে। এই যে বাল্ব লাগাইলাম, বাল্বটা জ্বলে উঠলো। যখন ইলেকট্রিসিটি জেনারেট হবে, জিঙ্ক কি করবে আমরা জানি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে যে থাকবে সে আগে ইলেকট্রন দিবে। তাহলে কপার আর জিঙ্কের মধ্যে জিঙ্ক সবার উপরে আমরা জানি। তো জিঙ্ক হচ্ছে একটা ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ হয়, দুইটা ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ হবে। তো এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন হচ্ছে তার দিয়ে ওই পাশে যাবে। তো ওই পাশে ইলেকট্রিসিটি যেহেতু জেনারেট হয়েছে, তাহলে সলিউশন যেটা ছিল মানে ইলেকট্রোলাইট যেটা ছিল কপার সালফেট, সেটা বিশ্লেষিত হবে। তাহলে কপার 2+ আর সালফেট মাইনাস হইলো। তখন এই কপারটা কি করবে, এই যে Cu2+টা কি করবে, ওই যে তার দিয়ে যে দুইটা ইলেকট্রন আসছে সেটাকে রিসিভ করবে, রিসিভ করে সে সলিড কপার হয়ে যাবে। এই যে Cus সলিড হইলো। সলিড হয়ে এই কপার স্টিকে আস্তে আস্তে জমা হবে। তাহলে আস্তে জিঙ্ক ক্ষয় হয় আর কপার মোটা হয়। তারপর আমরা দেখতে পারতেছি যে জিঙ্ক কি হচ্ছে, বারবার দুইটা ইলেকট্রন ছাড়তেছে আর জিঙ্ক 2+ বাড়ায় দিতেছে সলিউশনের মধ্যে। আর এই পাশে সালফেট কোনো কাজ করতেছে না, সালফেট বসে আছে। তাহলে বাম পাশে হচ্ছে জিঙ্ক বেড়ে যাচ্ছে, মানে জিঙ্ক 2+ বাড়তেছে। আর ডান পাশে যেহেতু সালফেট বাড়তেছে, তার মানে এই জিঙ্ক যেহেতু প্লাস, তাকে নিউট্রালাইজ করবে হচ্ছে সল্ট ব্রিজের মাইনাস, অর্থাৎ ক্লোরাইড। আর ডান পাশে সালফেট যেহেতু মাইনাস, তাকে নিউট্রালাইজ করবে সল্ট ব্রিজের প্লাস, সেটা হচ্ছে K+। এই হচ্ছে আমার গ্যালভানিক বা ডেনিয়েল সেল। এখন আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে এই যে ব্যাটারির প্রান্ত, এই ব্যাটারির প্রান্ত নিয়ে যে হিসাবটা করছিলাম, এখন হচ্ছে আমরা সেটা পড়বো। তাহলে টাইটেল লেখা হচ্ছে ড্রাই সেল মানে ব্যাটারি। ড্রাই সেল মানে কি? ব্যাটারি। আমরা বাজারে ব্যাটারি কিনি না, সেটাই হচ্ছে ড্রাই সেল। তো আমরা যদি একটা ড্রাই সেল আঁকি, ধরো এটা একটা ড্রাই সেল। উপরে একটা পার্ট উঁচা হয়ে থাকে ব্যাটারি, দেখবা সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত। আর বাকি যে কন্টেইনারটা দেখতেছো, মানে অপোজিট সাইডটা, সেটা মাইনাস হিসেবে কাজ করে, নেগেটিভ প্রান্ত। এবং ড্রাই সেলের ঠিক মাঝ বরাবর কি থাকে, একটা দণ্ড থাকে। ঠিক আছে, একটা স্টিক থাকে, যেটা দেখো জিঙ্কে টাচ করবে না। দেখো আমি কিন্তু ফাঁকা রাখছি, এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখছি। এই জায়গায় আমি টাচ করাই দিই নাই, কিন্তু দণ্ডটা ফাঁকা রাখতে হবে। সো এই জিঙ্কটা, সরি এই দণ্ডটা কি হবে, নিচে টাচ করবে না। এটা কিসের দণ্ড? এটা হচ্ছে কার্বন দণ্ড। ঠিক আছে, সো লিখো এটা কার্বন দণ্ড, কার্বন স্টিক, মানে কয়লা, কয়লা বলে আর কি। তো এটা কার্বন স্টিক। আর এই কন্টেইনারটা কি? কন্টেইনারটা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক কন্টেইনার, জিঙ্কের তৈরি কন্টেইনার। তাহলে বাইরের পার্টটা জিঙ্ক, ভিতরে স্টিক। তাহলে এই ফাঁকা জায়গায় কি আছে, এই যে এই জায়গাগুলোতে কি আছে? এই জায়গাগুলোতে হচ্ছে পেস্ট আছে, পেস্ট, মিশ্রণ, পেস্ট। কিসের পেস্ট? এই জায়গাগুলোয় কিসের পেস্ট? ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি। এই জিনিসগুলার হচ্ছে কি আছে, পেস্ট আছে এই ফাঁকা জায়গাটাতে, এখানে।
তাহলে আমরা ড্রাই সেলের ফার্স্ট আমরা স্ট্রাকচারটা বললাম, যে কন্টেইনারটার নাম হচ্ছে জিঙ্ক কন্টেইনার, মানে বাইরের আবরণটা হচ্ছে জিঙ্ক কন্টেইনার। ভিতরে মাঝ বরাবর একটা স্টিক থাকে, সেটা হচ্ছে কার্বন স্টিক বা কয়লা। এবং বাকি জায়গাতে কি থাকবে? পেস্ট থাকবে। কিসের পেস্ট? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, আর পানি। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব? তার লাগাই দিব। ঠিক আছে, আমরা কি করব এখন? তার লাগাই দিব। তাহলে এই মাইনাসের সাথে আর এই প্লাসের সাথে আমরা একটা তার লাগাই দিলাম, এবং এখানে একটা বাল্ব দিলাম। বাল্বটা জ্বলে উঠবে। টিভির রিমোটে ব্যাটারি লাগাও না, কাজ করে। এই যে সেম, আমি একটা বাল্ব লাগাই দিলাম। ঠিক আছে। ওকে। এখন দেখো, এই যে জিঙ্কটা, জিঙ্কটা দেখো মাইনাস প্রান্তে আছে। ঠিক আছে। সো এই যে নেগেটিভ প্রান্তে যে আছে জিঙ্কটা, আমরা কি বলছিলাম? যে নেগেটিভ প্রান্তে যেটা থাকবে সেটা অ্যানোড হিসেবে কাজ করবে এই ড্রাই সেলের ক্ষেত্রে। এখন জিঙ্কটা হবে অ্যানোড। এখন জিঙ্ক কি হবে? অ্যানোড হবে। যদিও সে মাইনাসের সাথে, মানে সে নেগেটিভ এন্ড, যদিও সে নেগেটিভ এন্ড। নর্মালি জিঙ্ক কোন এন্ডে ছিল? পজিটিভ এন্ডে ছিল। দেখো, নর্মালি জিঙ্ক পজিটিভ এন্ডে থাকার কথা, কিন্তু এখানে নেগেটিভ এন্ডে হচ্ছে আমার জিঙ্ক আছে। ঠিক আছে। আচ্ছা, থাকলো। তাহলে জিঙ্ক কি করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোড মানেই হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন মানেই ইলেকট্রন ছাড়ন। তাহলে জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে জিঙ্ক কি করবে? ইলেকট্রন ছাড়বে, -2 ইলেকট্রন দিয়ে সে জিঙ্ক 2+ হবে। তো আমরা এইভাবে লিখি না, ইলেকট্রনটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে মাইনাস বাম পাশে, ডান পাশে গেলে +2 ইলেকট্রন। তাহলে অ্যানোড রিঅ্যাকশন আমরা বুঝলাম যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিল। So এই যে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেই দুইটা ইলেকট্রন হচ্ছে কই যাবে? দুইটা ইলেকট্রন এই যে এই তার দিয়ে গেল, এই তার দিয়ে ঘুরতে 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 আবার এই পাশে চলে আসবে। ঠিক আছে। তো এই যে এই পাশে আসলো, এই পাশে এসে রিঅ্যাকশন করবে। তাহলে ক্যাথোডে কি রিঅ্যাকশন হবে? ক্যাথোডে রিঅ্যাকশন হবে ওই যে সেম, আগে আমরা যখন কোনো জায়গায় ইলেকট্রিসিটি শুরু করে দিতাম, সেকেন্ড কন্টেনারে কি হতো? ইলেকট্রোলাইটটা বিশ্লেষিত হইতো। যেমন এখানে কপার সালফেটটা দেখো বিশ্লেষিত হয়েছিল, Cu+ আর হচ্ছে সালফেট মাইনাস। সেম এখানেও ইলেকট্রিসিটির পরে এখানে এই অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিশ্লেষিত হবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা যদি বিশ্লেষিত হয়, আগে আমরা সেটা লিখবো, এরপরে ক্যাথোডের রিঅ্যাকশন লিখবো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিশ্লেষিত হয়ে হবে হচ্ছে NH4+ প্লাস Cl-। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই অ্যামোনিয়াম 4+টা কি করবে? এই দুইটা ইলেকট্রন নিয়ে নিবে। জিঙ্ক ছাড়ছে ইলেকট্রন, এখন তো নিতে হবে। এই ছাড়ছে ইলেকট্রন এখন নিবে কে? নিবে হচ্ছে এই যে অ্যামোনিয়াম প্লাসটা, সে নিবে। এখন হচ্ছে ক্যাথোডের রিয়াকশন। তো ক্যাথোড কি করবে? এই যে চার্জ বিশ্লেষিত হয়েছিল NH4+, এই NH4+, সে হচ্ছে কি নিবে? দুইটা ইলেকট্রন নিয়ে নিবে, +2 ইলেকট্রন। এবং সাথে আর কি ছিল? পেস্টের মধ্যে আর কি ছিল? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ছিল। একেও আমরা ইনক্লুড করব, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঠিক আছে। তখন কি তৈরি হয়? ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এখন হয়ে যাবে হচ্ছে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। ঠিক আছে। তাহলে Mn2O3। তাহলে পেস্টের মধ্যে ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এখন প্রোডাক্ট আমরা পাবো হচ্ছে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। ঠিক আছে, Mn2O3। তারপর ছিল হচ্ছে অ্যামোনিয়াম+, হয়ে যাবে এখন অ্যামোনিয়া গ্যাস। ব্যাটারির মধ্যে এখন একটা গ্যাস তৈরি হবে, অ্যামোনিয়া। তাহলে +NH3। এবং কি তৈরি করবে? পানি তৈরি করবে, পানি। এই যে পানিটা তৈরি হয়, এই পানিটা তৈরি হওয়ার কারণে আস্তে আস্তে কিন্তু ব্যাটারি নষ্ট হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পেস্টের মধ্যে, এখন রিঅ্যাকশন করে হয়ে যাবে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড।
ছিল হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, সেটা কনভার্ট হয়ে কি তৈরি করবে, রিয়েকশনের মাধ্যমে গ্যাস তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাস, আর সাথে পানি তৈরি করবে। তারপর আমাদের ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, সো ব্যালেন্স, এই যে দুইটা ইলেকট্রন যেহেতু, সো আমাদের কি করতে হবে, অ্যামোনিয়ার এখানে দুই বানাইতে হবে। ঠিক আছে, নর্মালি এটা কিভাবে মনে রাখবা, ধরো হচ্ছে এই যে অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে, তো এর মধ্যে একটা প্লাস আছে, এর সাথে কে যুক্ত হবে, আরেকটা মাইনাস এসে যুক্ত হবে। ধরো এখানে আমি একটা ক্লোরাইড যদি যুক্ত করি, একটা ক্লোরাইড যুক্ত হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তবে একটা প্লাসের সাথে একটা মাইনাস আসে। তো এখন মনে রাখবা হচ্ছে, যেহেতু আমার দুইটা ইলেকট্রন আছে, মানে দুইটা মাইনাস, তো দুইটা মাইনাস আসতে হইলে আমার এখানে দুইটা অ্যামোনিয়াম দরকার। একটা অ্যামোনিয়ার একটা প্লাসের জন্য একটা মাইনাস, তাহলে দুইটা মাইনাসের জন্য দুইটা প্লাস, এরকম ভাবে মনে রাখবা আর কি। কারণ এছাড়া উপায় নাই, কারণ এগুলোর সিস্টেম নাই যে কিভাবে কি করব, মনে রাখতে হবে তোমার। তো আমি ভাই মনে রাখতাম যে একটা প্লাসের জন্য একটা মাইনাস, যেহেতু আমার দুইটা মাইনাস আছে, তাহলে আমার 2 মোল অ্যামোনিয়াম লাগবে, NH4+ লাগবে। ঠিক আছে, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের 2 মোল লাগবে। আর এখানে অ্যামোনিয়া হচ্ছে 2 মোল, বা এগুলা সেম, আর কিছু লাগবে না। ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর পানি ব্যালেন্স করা লাগবে না। ঠিক আছে, খালি দুই দুই বসাবা হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইডে সবগুলাতে দুই বসাবা, আর রাইট হ্যান্ড সাইডে খালি অ্যামোনিয়াতে দুই বসাবা, শেষ। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে রিয়েকশনটা। তারপর আমার এখানেই শেষ না, লাস্ট লাইনটা আমাদের লিখতে হবে, যে টোটাল রিয়েকশনটা লিখবো, যে টোটাল রিয়েকশন, অতএব নেট রিয়েকশন। নেট রিয়েকশনটা হচ্ছে কি, একই জিনিস, খালি এই ইলেকট্রন জিনিসগুলা বাদ দিয়ে দিবা। এই যে এই দেখো, এই অ্যানোডে যে রিয়েকশনটা ছিল, এখান থেকে ইলেকট্রনটা বাদ দিয়ে দিবা। ক্যাথোডে যে ইলেকট্রন ইয়া আছে, রিয়েকশনটা আছে, এখান থেকে জাস্ট ইলেকট্রনটা বাদ দিয়ে দিবা, বাকি সব সেম। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, দেখো জিঙ্ক আছে, তাহলে লেখো জিঙ্ক প্লাস, এই পাশে কি আছে, 2NH4+, প্লাস ইলেকট্রন বাদ দিয়ে দিব, 2MnO2। আর ওই পাশে হবে হচ্ছে জিঙ্ক 2+, প্লাস হচ্ছে এখানে যা যা দেখতেছো, তাহলে Mn2O3 প্লাস 2 অ্যামোনিয়া প্লাস ওয়াটার। ঠিক আছে, এই হচ্ছে আমার ড্রাই সেল। বুঝা গেছে? বইয়ে আসো, এই যে ড্রাই সেল। ঠিক আছে, তো এখানে কি বলছে, ব্যাটারির দুইটা প্রান্ত, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত যেটা, সেটা হচ্ছে তোমার জিঙ্ক পট। আর পজিটিভ প্রান্ত যেটা, এটার ভিতরে দিয়ে একটা দেখো কালো একটা দণ্ড গেছে, এটার নাম হচ্ছে কার্বন রড। এবং মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে কি থাকবে, পেস্ট থাকবে। কিসের পেস্ট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পানি, এন্ড ডিস্টিল ওয়াটার। এবং ডিস্টিল ওয়াটারের একটা পেস্ট থাকবে ভিতরে। তারপর যখন হচ্ছে কি করব, আমরা রিয়েকশন শুরু করব, তখন হচ্ছে এই পাশটা আমরা এখানে তার লাগাই দিব, এবং এখানে একটা বাল্ব লাগাই দিব, বাল্বটা জ্বলে উঠবে। ঠিক আছে, সো এই যে নেগেটিভ এন্ডটা, এটা কি হবে, এটা হচ্ছে এখন অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর এই পজিটিভ প্রান্তটা, এটা এখন ক্যাথোড হিসেবে কাজ করবে। এটাই ছিল পার্থক্য আমার ইলেকট্রোলাইসিস আর হচ্ছে গ্যালভানিক সেলের পার্থক্য। ইলেকট্রোলাইসিসে নেগেটিভ প্রান্তটা ক্যাথোড হিসেবে কাজ করতো, আর পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতো। আর এখন দেখো, নেগেটিভটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, আর পজিটিভটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। এটাই বেসিক পার্থক্যটা, উল্টাটা আর কি, উল্টা, আর কিছুই না। তো এখন এখানে কি আছে, জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করতেছে, তাহলে ডোনেট করবে ইলেকট্রন। অক্সিডেশন মানে ইলেকট্রন দান করা। তো এই যে জিঙ্ক কি করতেছে, দুইটা ইলেকট্রন দান করে দিল। তারপর ইলেকট্রিসিটি স্টার্ট হওয়ার সময় কি হবে, এই ম্যাঙ্গানিজটা, সরি অ্যামোনিয়ামটা কি হবে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডেরটা অ্যামোনিয়াম চার্জ হয়ে যাবে, NH4+ হবে। তখন সে কি করবে, ওই দুইটা ইলেকট্রন নিয়ে নিবে। এই যে অ্যামোনিয়াম প্লাস, সে কি করলো, দুইটা ইলেকট্রন নিয়ে নিছে। এবং পেস্টের সাথে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তখন কি হয়, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড তৈরি হয়, আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এবং সাথে পানি তৈরি হয়। তারপর হচ্ছে টোটাল সেল রিয়েকশনটা কি লিখবা, যে জাস্ট ইলেকট্রন গুলা বাদ দিয়ে দিবা। এই যে এখানে দুইটা ইলেকট্রন ছিল, এটা তুমি এখানে লিখবা না। আর জিঙ্কের ডান পাশে দুইটা ইলেকট্রন ছিল, এটা তুমি এই পাশে লিখবা না, বাকি সব সেম। এই হচ্ছে তোমার ব্যাটারি, ড্রাই সেল। আর এটা ছিল হচ্ছে সল্ট ব্রিজ। ঠিক আছে, এই যে দেখো সল্ট ব্রিজ হচ্ছে, এখানে দুইটা জার নিবা, একটা হচ্ছে জিঙ্ক সালফেটের সলিউশন, আর একটা হচ্ছে কপার সালফেট।
এবং তার লাগাই দিলে বাতি জ্বলে উঠবে। তখন জিঙ্ক হচ্ছে, জিঙ্ক 2+ সলিউশনে দিবে, আর দুইটা ইলেকট্রন হচ্ছে এদিক দিয়ে ঘুরে 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 এই পাশে আসবে। এই পাশের কপার 2+ হচ্ছে ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে এটাতে জমা করবে। তাইলে দুই সলিউশনে কি হইতেছে, এই পাশে জিঙ্ক বাড়তেছে আর এই পাশে সালফেট বাড়তেছে। তখন এই জিঙ্ককে নিউট্রালাইজ করবে হচ্ছে Cl-, আর এই সালফেটকে নিউট্রালাইজ করবে হচ্ছে K+। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজ। তারপর এই যে এই পৃষ্ঠাটা খেয়াল করো, পেজ নাম্বার 193। এখানে বলছে এই যে আবার ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আবার এখানে দিছে। মানে ইলেকট্রোডে কে হবে অ্যানোড, কে হবে ক্যাথোড। তো যে হচ্ছে উপরে থাকে, ধরো আমি অ্যালুমিনিয়াম আর জিঙ্কের কথা বললাম, যে উপরে থাকবে সে হাইলি রিয়েক্টিভ, তার মানে সে আগে ইলেকট্রন দিবে। আগে ইলেকট্রন দিলে অক্সিডেশন, এবং অক্সিডেশন মানে অ্যানোড। চারটা স্টেপে এইভাবে বের করবা। তাহলে অ্যালুমিনিয়াম হবে অ্যানোড, জিঙ্ক হবে ক্যাথোড। দেখো ওরা কি করছে, ওরা হচ্ছে কপার আর সিলভার নিছে। তাহলে দেখো কপার আর সিলভার, এই যে কপার আর হচ্ছে সিলভার, এর মধ্যে উপরে কে, কপার। তাহলে যে উপরে সে হাইলি রিয়েক্টিভ, হাইলি রিয়েক্টিভ মানে ইলেকট্রন দিবে, ইলেকট্রন দেওয়া মানে অক্সিডেশন, এবং অক্সিডেশন মানেই অ্যানোড। তাহলে কপার দেখো অ্যানোড, অক্সিডেশন, আর সিলভার হচ্ছে ক্যাথোড, রিডাকশন। এই বক্সটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। বেসিক হচ্ছে এই বক্সের মধ্যে দেখো আমরা অলরেডি পড়ছি যে ইলেকট্রোলাইটিক সেল মানে কি বলছি, বাইরে থেকে একটা ব্যাটারি দিয়ে আমরা কি করব, ইলেকট্রিসিটি, কেমিক্যাল রিয়েকশন করাবো। এই যে দেখো, ওয়্যার ইলেকট্রিক এনার্জি ইজ ইউজড, মানে আমি বাইরে থেকে একটা ব্যাটারি দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করতেছি কেন, কেমিক্যাল রিয়েকশনের জন্য। আর গ্যালভানিক হয়েছে কি, আমি কেমিক্যাল রিয়েকশন দিয়ে, অর্থাৎ দুইটা জার নিছিলাম, একটা সালফেট, দুইটা সালফেট আর দুইটা দণ্ড নিয়ে, মানে কেমিক্যাল রিয়েকশন দিয়ে আমি কি করব, ইলেকট্রিসিটি প্রডিউস করবো। ওই যে বাল্ব জ্বলতেছিল, ইলেকট্রিসিটি প্রডিউস করবো, মানে উল্টা, এটা ইলেকট্রিসিটি ইউজ করবা, আর গ্যালভানিক হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করবা, তৈরি করবা। তারপর যেটা মেইন পার্থক্য দেখো, বেসিক যেটা এমসিকিউতে বা হচ্ছে যে কোনো বেসিকে কাজে লাগবে, সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইসিসে হচ্ছে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড ধরবা, আর নেগেটিভটা হচ্ছে ক্যাথোড ধরবা। আর গ্যালভানিকে অর্থাৎ ড্রাই সেলে, ব্যাটারিতে দেখছো পজিটিভ প্রান্তকে আমরা ধরছি হচ্ছে ক্যাথোড, আর নেগেটিভ প্রান্ত জিঙ্ক যেটা, সেটাকে আমরা অ্যানোড ধরছিলাম। এটা হচ্ছে উল্টাটা। আর এই যে গ্যালভানিক সেল, ভোল্টাইক সেল, ডেনিয়েল সেল সব এক জিনিস, এগুলো সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। তারপর এখানে ইলেকট্রোপ্লেটিং, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। এগুলা ইলেকট্রোলাইসিস, এগুলো আমাদের পড়া শেষ। ফটোসিনথেসিস এগুলা তোমরা বায়োলজিতে পড়ছো তাই না, ফটোসিনথেসিস এগুলো আমরা কেমিস্ট্রিতে আলোচনা করলাম না। এগুলা বন্ড এনার্জি আমরা ক্লাসের শুরুতে পড়লাম। ঠিক আছে, এখান থেকে ডেল এইচ এর ভ্যালু গুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর ডেল এইচ এর ভ্যালু সূত্র হচ্ছে দুইটা পড়ছে, একটা চ্যাপ্টার 7 এর জন্য, একটা চ্যাপ্টার 8 এর জন্য। 7-এ হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিয়েক্টেন্ট, আর চ্যাপ্টার 8-এ হচ্ছে রিয়েক্টেন্ট মাইনাস প্রোডাক্ট বন্ড এনার্জির ক্ষেত্রে। এই এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 8। ঠিক আছে।